উমর ফারুক 13 জায়গায় মত দিয়েছিল। এই 13টা মত আল্লাহর কাছে এত বেশি পছন্দ হয়েছে, আল্লাহর কাছে এত বেশি উপযুক্ত মনে হয়েছে, আল্লাহ তাআলা সরাসরি কোরআনের ভেতরে 13টা আয়াত অবতীর্ণ করে উমর ফারুকের পক্ষে রায় প্রদান করেছে। জোরে বলা যাবে না আল্লাহু আকবার? উমর ফারুকের পক্ষে কে রায় দিয়েছে? আরো জোরে বলেন। ওই উমর ফারুক নবীকে বলতিছে জানাজা পড়া যাবে, ঠিক হবে, তারপরেও নবী শুনলেন না। নবী নামাজ শেষ করে 2 হাত তুলে আল্লাহর কাছে ডাক দিয়ে বলে, আল্লাহ, আব্দুল্লাহ ইবনে উবাইকে আপনি মাফ করে দেন। সাথে সাথে আল্লাহর পক্ষ থেকে জিবরাইল এসে বলে, নবীজি আপনি কার জন্য হাত তুলেছেন? সারা জীবন মুনাফিকি করেছে, মুসলমানদের ক্ষতি করেছে, ইসলামের ক্ষতি করেছে, এই মুনাফিকের জন্য আপনি দোয়া করেন আর না করেন 70 মাররাতান, আপনি যদি 70 বার দোয়া করেন আল্লাহ আপনার দোয়া কবুল করবে না। কতবার বলছে? সবাই বলতে হবে। নবী আমার রহমতের নবী মনে মনে চিন্তা করেছে 70 বার দোয়া করে যদি কবুল না হয় আমি প্রয়োজনে 71 বার দোয়া করব। সুবহানাল্লাহ বলেন না কেন? নবী আমার কেমন রহমতের নবী ছিল চিন্তা করে দেখেন। এই চিন্তা করে 71 বার দোয়া করার জন্য আল্লাহ তাআলা হাত তুলেছে। সাথে সাথে আল্লাহর পক্ষ থেকে জিবরাইল আবার এসে বলে, নবীজি আপনি বোঝেন নাই, বক্তব্য বুঝতে ভুল করেছেন, বক্তব্য বুঝতে ভুল করেছেন। 71 বার কেন? আল্লাহ যদি আপনাকে কিয়ামত পর্যন্ত হায়াত দেয় আর আপনি যদি কিয়ামত পর্যন্ত মুনাফিকের জন্য দোয়া করেন আল্লাহ আপনার দোয়া কবুলও করবে না, আর মুনাফিকের সরদার আব্দুল্লাহ ইবনে উবাইকে মাফও করবে না। কথাটা বোঝার চেষ্টা করেন। স্বয়ং আমাদের নবী হয়ে পরম থেকে জুব্বা খুলে দিয়ে 71 বার দোয়া করেছে, ওই দোয়া আল্লাহ তাআলা ফেরত দিয়েছে। আর বর্তমানে বাংলার জমিনে টাটকা মুনাফিক বিদায় নিয়ে চলে যায়। আমরা কিছু হুজুর আছি ডিজিটাল কায়দায় দোয়া করে জান্নাতে ঢুকে দেই। জান্নাত কি হুজুরের বাপের? এ কথা কন না কে? কিছু কিছু লোক আছে দেখবেন খালি মরার সাথে সাথে হাফিজি মাদ্রাসাতে খবর, হাফিজি মাদ্রাসার থেকে হাফেজ সাহেব হুজুর 10-12 জন ছাত্র নিয়ে ওই মরার বাড়ির যাইয়া কিছুক্ষণ ঝুঁকে ঝেঁকে কোরআন তিলাওয়াত করে 1000-2 টাকা হাদিয়া দিয়েছে, পকেটে থুয়ে এমন একটা দোয়া করছে বাপ মাও সহ জান্নাত। কথা বলেন না কা? মনে হয় জান্নাত ঢুকে দেওয়ার কন্ট্রাক্টরই নিয়েছে ভাই, ডিলের হাসার জন্য বলি নাই। কথাটা বোঝার চেষ্টা করবেন। নবী জানাজা পড়ছে, জুব্বা খুলে দিয়েছে, 70 বার দোয়া করছে, নবীর দোয়া কবুল হয়নি। আজকেও আমাদের দেশে যারা বিরোধিতা করছো আলেমদের, যারা মুনাফিকি করতেছো, এদের 1400 বার জানাজা পড়ে কোনো লাভ হবে না, হবে না, হবে না। কোনো ভেজাল আছে? কথার কোনো ভেজাল আছে? বুঝলে বুঝ পাতা, না বুঝলে তাহলে বলেন তো নবীর ভালোবাসার পাশাপাশি নবীকে কি করা লাগবে? কথা বলেন। নবীকে অনুসরণ করতে হবে। এখন হয়তো আপনারা জিজ্ঞাসা করে বলবেন হুজুর নবীকে অনুসরণ করলে কি লাভ হবে জানতে চাই। আল্লাহ বলে পৃথিবীর মানুষেরা তোমরা ভালোভাবে শুনে নাও, তোমরা যদি নবীকে অনুসরণ করতে পারো আমি আল্লাহ তাআলা নবীর জীবনের ভেতরে 3টা স্পেশাল গুণ দান করেছি, যেই 3টা গুণ এই পৃথিবীতে আর আমি কাউকে দেই নাই। নবীর জীবনে স্পেশাল গুণ কয়টা? আরো জোরে, সাউন্ড নাই। আচ্ছা শোনেন, এই যে আমি বসে আছি একেবারে সোজা, ওই পাশে এক ভাগ, এই পাশে এক ভাগ। আপনারা মুখ বন্ধ করেন, আপনারা বলেন তো দেখি নবীর জীবনে স্পেশাল গুণ কয়টা? আরো জোরে। আপনারা মুখ বন্ধ করেন, আপনারা বলেন তো নবীর জীবনে স্পেশাল গুণ কয়টা? ওরে বাবা, কেন ভাগ করে দিয়ে না? সাউন্ড বেশি হচ্ছে, তার মানে আলসামি করতেছেন না? আমার ভাইরা কেউ মুখ বন্ধ করবেন না। ডানে যারা আছেন কথা বলবেন, বামে যারা আছেন কথা বলবেন, মঞ্চে যারা আছেন তারাও কথা বলবেন। সবাই মিলে চিৎকার করে একসাথে বলেন তো দেখি নবীর জীবনে স্পেশাল গুণ কয়টা? আরো জোরে। জোর হলো না।
আলহামদুলিল্লাহ। তিনটে গুণ জানার দরকার আছে না নাই? কিন্তু বলেন তো দেখি আজকের আলোচনার বিষয় কি? নবীর অনুসরণ। জোরে বলেন আলোচনার বিষয় কি? এখন বলেন তো বাংলাদেশে পীর আছে না নাই? শুধু আছে না, বর্তমানে বাংলাদেশে 48,000 পীর। কত হাজার? আপনাদের ফরিদপুর জেলাতেও নাই? আল্লাহর ওলি খাজা বাবা, বিশ্বের ওলি খাজা বাবা, ফরিদপুরের কেবলা জাগান তোমার জন্য কান্দে বাবা, লক্ষ যাকে রাওয়ান। কথা কয় না রে? দুই কান্দে দুই ফেরেশতা আছে না নাই? এই ফেরেশতা গেলে কলম কামড়াচ্ছে। কলম কি কামড়াচ্ছে? আল্লাহ বলছে কে ফেরেশতা তোমরা কলম কামড়াও কেন? ফেরেশতারা বলতেছে আল্লাহ আমরা তো বুঝতে পারতেছি না, লিখবো কি? আল্লাহ বলছে তোমরা তো দূরের কথা, মাঝে মধ্যে আমারও মাথা খেলে না, এই শয়তানেরা জিকিরের নামে করে কি? কথা কন না কে? জিকির করা লাগবে কার হুকুম? আল্লাহ বলছেন ফাজকুরুনি আযকুরুকুম, তোমরা আমার জিকির করো, আমি আল্লাহ তোমাদের জিকির করব। সুবহানাল্লাহ বলেন। তাহলে ভালো জিকির আছে না নাই? সবাই বলেন আল্লাহ 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 আল্লাহ। আল্লাহ আল্লাহ আল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সকলে পড়ি সাল্লাল্লাহু। তাহলে ভালো জিকির আছে না নাই? কিন্তু ভালো জিকির বাদ দিয়ে খালি শুরু হচ্ছে হোকাহুকি আর কোতাকুতি। কথা বলেন না কেন? এই যে গত সপ্তাহে একটা মরে গেছে বাংলাদেশের ভণ্ড পীর দেওয়ান বাগী। এই শয়তান বলেছিল নবীর মেয়ে ফাতেমা আমার বউ হয়। জোরে বলেন। এই শয়তানটা আরো বলেছিল আমি নবীকে উলঙ্গ অবস্থায় ময়লার মধ্যে পড়ে থাকতে দেখেছি, আমি নবীকে ময়লা থেকে রক্ষা করেছি। এই শয়তান বলেছিল মাঝে মধ্যেই আল্লাহর সাথে আমার কথা হয়। এই শয়তানকে দেখছেন না ছবিতে? একেবারে বিশাল বড় পেট, একেবারে মনে হচ্ছে 200 মাসের গর্ভবতী মেয়ে। মানুষও দেখেও তো লজ্জা পাইছে যে 10 মাস যখন গর্ভবতী আমার পেট ছিল তখনও তো এত বড় পেট ছিল না। আসলে পেট হয়েছে কেন জানেন? কমপক্ষার পেটের মধ্যে 500টা গরু ঢুকছে। কথা কয় না রে? এই শয়তানটা মরে গেছে। প্রকাশ্য দিবালোকে এই শয়তানকে মানুষ সেজদা করত। জোরে বলেন না কেন? ওই শয়তান মরার পরে নতুন করে যে দায়িত্ব পাইছে এই শয়তানের মেজো ছেলে, যার নাম হলো কুদরতে খোদা। কি নাম? আসলে সে কুদরতে খোদা নয়, সে হলো গজবে খোদা। এই শয়তানটা প্রথম দিন দায়িত্ব পেয়েই বলেছে আমার বাবাকে দেওয়ান বাগীকে আল্লাহ সমস্ত নবী রাসূলের চাইতে বেশি সম্মান দিয়েছে, সমস্ত নবী রাসূলের চাইতে বেশি র্যাঙ্কিং দিয়েছে। এই শয়তানটা বলেছে দেওয়ান বাগী মরে নাই, দেওয়ান বাগী মরছে। এই কথা বললে ঈমান নষ্ট হবে। তখন সবাই বলল দেওয়ান বাগী মরেনি, তাহলে কি হয়েছে? বলতেছে দেওয়ান বাগী এখন আল্লাহর সাক্ষাতে আছে। আল্লাহর কিসে আছে? কিরকম শয়তান চিন্তা করে দেখেন। আবার এই শয়তানটা বলেছে দেওয়ানবাগীদের কোনো টেনশন নাই, দেওয়ানবাগীর মুরিদ যারা হবে আমাদের দেওয়ানবাগী তার কবরে ঢুকে তার নাম জান্নাতে লিখে দিয়ে আসবে। কথা বলেন এগুলো শিরকি আকীদা, ইমানি আকীদা মুসলমানরা কি গ্রহণ করতে পারে? কথা বলেন গ্রহণ করতে পারে? আমরা প্রধানমন্ত্রীকে বলবো এই দেওয়ানবাগীদেরকে যারা হাজারো মানুষের ঈমান নষ্ট করে দিচ্ছে এই দেওয়ানবাগীর আস্তানাকে ভেঙে চুরে ধ্বংস করে দিতে হবে। কথা বলেন না কেন? আজকে এই সমস্ত দরবারের কোনো টেনশন নাই, যত টেনশন ইসলামী আন্দোলনের কর্মীদের। কথা বলেন না কেন? এই যে পাশে একটা জেলা আছে যার নাম হলো কুষ্টিয়া।
কি নাম বললাম? কুষ্টিয়া। বলে বাবা তোর দরবার ফেলাই। আমি বলছি অত সোজা নয়, তুমি আমাকে ভালোবাসো, কোনো আপত্তি নাই, কিন্তু তুমি মূর্তি এবং ভাস্কর্য বানিয়ে আমাকে সম্মান করবে, কবরত আমার বাটাম ফাটাবি, ওই রকম ভালোবাসা আমার দরকার। সুস্পষ্ট বলতে চাই, আগামীর বাংলাদেশ হবে মুসলমানদের বাংলাদেশ, আগামীর বাংলাদেশ হবে ইসলামপন্থীদের বাংলাদেশ। কোন নাস্তিক মোরতাদ বেঈমানের জায়গা বাংলার জমিনে হতে পারে না। ওই 2-4 জন সুসরাপুটি নাস্তিকদের প্রতিহত করতে কারা কারা রাজি আছেন? দুহাত আল্লাহকে তুলে দেখান। তাকবীর এত ছোট হলে ওয়াজ হয়। যাক, তবে আলহামদুলিল্লাহ 2-4টা বাঘ সিংহ যে ভেতরে আছে, আলহামদুলিল্লাহ বলেন। তবে একেবারে দুর্বল দুর্বল, আর আমরা দুর্বল হওয়ার কারণে বাতিল একবারে ঘাড়ের ওপর চড়ে বসে আছে। কথা বলেন না কেন? আপনাদেরকে নিয়ে যাব আলোচনার দিকে। খাদিজা নবীর কোথায় চুম্বন করেছে? কথা বলেন না কেন? বিবি খাদিজা নবীর কপালে চুম্বন করার সাথে সাথে আমার নবীর ঘুম ভেঙে গেল। নবী বলেন, খাদিজা রে, এই গভীর রাতে তুমি কি ঘুমাও নাই? খাদিজা বলে, নবীজি আমি দীর্ঘক্ষণ ঘুম আসার চেষ্টা করেছি কিন্তু ঘুমাইতে পারি না। নবী বলেন, খাদিজা তুমি কেন ঘুমাইতে পারো না জানতে চাই। খাদিজা বলে, নবীজি এর কারণ হলো আমি আপনাকে একটা প্রশ্ন করতে চাই। কি করতে চাই? নবী বলেন, খাদিজা বলো তুমি কি প্রশ্ন করবা বলো। খাদিজা বলে, নবীজি আপনার কাছে আমার প্রশ্ন হলো, বলেন তো দেখি ফাতেমাটা আসলে কে? ফাতেমাটা আসলে, এখন বলেন তো ফাতেমা খাদিজার কে হয়? নবীর কে হয়? নবী বলেন, খাদিজা তুমি হলে মা, আমি হলাম বাবা, আমাদের দুইজনের প্রেম ভালোবাসা মহাব্বতের ফলে আমাদের মেয়ে হলো ফাতেমা। অথচ তুমি প্রশ্ন করতেছো এই ফাতেমাটা কে? এই প্রশ্ন কেন করো জানতে চাই। খাদিজা বলেন, নবীজি ফাতেমা যদিও আমাদের মেয়ে হয়, তবে কয়েকদিন ধরে আমি এমন কিছু ঘটনা দেখতে পারতেছি, এই ফাতেমার জীবনে এমন আশ্চর্যজনক ঘটনা দেখতে পারতেছি, আমার মনে হয় এই ফাতেমা সাধারণ কোনো মেয়ে না। আর একটু জোরে বলেন না। নবী বলেন, খাদিজা রে তুমি যেহেতু সত্য বুঝতে পেরেছো, তাহলে তুমি ভালোভাবে জেনে নাও, তাহলে তুমি ভালোভাবে জেনে নাও আমাদের মেয়ে ফাতেমা দুনিয়ার সাধারণ 10টা মেয়ের মতো সাধারণ মেয়ে না। খাদিজা বলেন, নবীজি ফাতেমা যদি সাধারণ না হয় তাহলে অবশ্যই অসাধারণ হবে। এই অসাধারণটা কেমন আমি একটু জানতে চাই। নবী বলে, খাদিজা রে কথাগুলো মনোযোগ দিয়ে বোঝার চেষ্টা করবা। তুমি খাদিজা ইসলাম ধর্ম গ্রহণ করার পরে ইসলামের জন্য তুমি সবকিছু বিলিয়ে দিয়েছো। আল্লাহ তাআলা তোমার উপরে রাজি খুশি হয়ে আসমান থেকে আল্লাহ তোমাকে সালাম করেছে। এই পৃথিবীতে একজন মহিলাকে আল্লাহ সরাসরি সালাম দিয়েছে। চিৎকার করে বলেন তো এই মহিলাটার নাম কি? আরো জোরে বলেন। বিবি খাদিজা আল্লাহ তাআলা তোমাকে সালাম দিয়েছে, শুধুমাত্র সালাম দেয় নাই, আল্লাহ জানায়া দিয়েছে তুমি হবে জান্নাতি। জান্নাতের সার্টিফিকেট কে দিল? আরো জোরে বলেন। ফাতেমা মুস্কি মুস্কি হাসা শুরু করে দিলেন। নবী বলেন, খাদিজা রে আমার কথা কিন্তু এখন পর্যন্ত বলা শেষ হয় নাই। খাদিজা বলেন, নবীজি আপনি আরো কি বলতে চান জানতে চাই। নবী বলেন, খাদিজা রে তুমি হবে জান্নাতি, তুমি হবে জান্নাতি, তুমি হবে জান্নাতি, কিন্তু তোমার মেয়ে ফাতেমা শুধু জান্নাতি নয়, তোমার মেয়ে ফাতেমা জান্নাতি নারীদের সরদারনি। জান্নাতি নারীদের, আপনারা তো ঠিকই সুবহানাল্লাহ বলছেন, খাদিজা কি বলছে?
বলে নাই। তার কারণ মেয়ে মানুষের মধ্যে হিংসা আছে না নাই? বেটার বউ চাই না শাশুড়ি আমার ওপরে থাকুক, আবার শাশুড়িও চাই না বেটার বউ আমার ওপরে উঠুক। মহিলাদের মধ্যে হিংসা আছে না নাই? এই বাংলাদেশে হিংসা আছে না নাই? হিংসা আছে দেখেই তো একজন থাকে ক্ষমতায় আর একজন থাকে জেলখানায়। কথা কয় না? নবী বলেন খাদিজা রে তুমি হবে জান্নাতি, কিন্তু ফাতেমা জান্নাতি নারীদের সরদারনি। খাদিজা কান্না করতে করতে বলেন নবীজি আমি হলাম মা, ফাতেমা হলো মেয়ে, আমি হলাম শুধু জান্নাতি, আর ফাতেমা কেন জান্নাতি নারীদের সরদারনি হবে জানতে চাই। নবী বলে খাদিজা রে এটা যদি জানতে চাও আমি তোমাকে দুইটা প্রশ্ন করব, এই দুইটা প্রশ্নের উত্তর দিতে পারলেই তোমার উত্তর তুমি পেয়ে যাবা। প্রশ্ন করবে দুইটা। জোরে বলেন কয়টা? আরো জোরে। জোর হলো না। সর্বপ্রথম বলছিলাম নবীর জীবনী স্পেশাল গুণ কয়টা? 2 আর 3 কত হয়? আবার ভাইরা মনোযোগ দিয়ে শোনার চেষ্টা করবেন। সর্বমোট কারণ হলো 5টা। চিৎকার করে বলেন তো দেখি আজকের আলোচনার বিষয় কি? কথা বলেন না কেন? নবীর অনুসরণ কেমন ভাবে করবেন আমার ভাইরা জানি না, আর জীবনে কোনোদিন আপনাদের মধ্যে আসতে পারবো কি পারবো না। তবে গুরুত্বপূর্ণ একটা মেসেজ আপনাদের মধ্য দিয়ে বিদায় নিতে চাই। নবী আমার দিনের দাওয়াত দেওয়ার জন্য তাইফের ময়দানে চলে গেলেন। তাইফের ময়দানে দিনের দাওয়াত দেওয়া শুরু করেছে। কাফেরেরা নবীকে পাথর মারা শুরু করেছে। পাথরের আঘাত খাইতে খাইতে নবী মাটির সঙ্গে পড়ে গেছে। কিছুক্ষণ পরে নবীর আবার হুঁশ হয়েছে। তারা নবীকে আবার পাথর মারা শুরু করেছে। পাথরের আঘাত খাইতে খাইতে নবী মাটির সঙ্গে পড়ে যায়। নবীর শরীর থেকে 1 ফোঁটা রক্ত বের হয়েছে। আল্লাহ বলে জিবরাইল তুমি এখন কোথায় জানতে চাই? জিবরাইল বলে মাবুদ আমি এখন সিদরাতুল মুনতাহার কাছে। আল্লাহ বলে জিবরাইল আর সিদরাতুল মুনতাহার কাছে থাকা যাবে না, আমি তোমাকে 600টা পাখা দিয়েছি। ওই 600 নূরের পাখা ব্যবহার করে তুমি তাইফের ময়দানে চলে যাও। নবীর শরীর থেকে যেই রক্তটা বের হয়েছে ওই রক্তটা মাটিতে পড়ার পূর্বেই তুমি রহমতের ডানা মাটিতে বিছায়া দেবা। তার কারণ হলো ওই নবীর শরীরের রক্ত মাটির মধ্যে যদি পড়ে যায় ওই মাটির ভেতরে ভূমিকম্প শুরু হবে। জোরে বলেন আল্লাহু আকবার। হযরত জিবরাইল আলাইহিস সালাম নূরের 600 পাখা ব্যবহার করে রক্তটা বের হয়েছে। রক্তটা মাটিতে পড়ার পূর্বে জিবরাইল নূরের পাখা নবীর নিচে বিছায়া দিয়েছে। জিবরাইল নবীকে খেদমত করা শুরু করলেন। নবীর কিছুক্ষণ পরে হুঁশ ফিরে গেল। নবী আবার দিনের দাওয়াত দেওয়া শুরু করলেন। তারা নবীকে আবার পাথর মারা শুরু করলো। এখন আপনাদের জিজ্ঞাসা করি ও মধুকালীর মুসলমান চিৎকার করে বলেন তো দেখি তারা যে নবীকে পাথর মেরে রক্তাক্ত করেছে নবী কি চোর ছিল? ডাকাত ছিল? নারী ধর্ষণ করেছিল? তাহলে কিসের জন্য পাথর মেরে রক্তাক্ত করছে বলেন তো? কথা বলেন না কেন? দিনের দাওয়াত দেওয়ার জন্য, হক কথা বলার জন্য। ও ফরিদপুরের মুসলমান এখান থেকে বোঝা যায় আপনিও যদি নবীকে অনুসরণ করেন, নবীর তরিকায় দিনের দাওয়াত দেন, ওই নবীর তরিকায় আপনারও শরীরের রক্ত ঝরানো লাগতে পারে। নবী তারপরে দিনের দাওয়াত দেওয়া ছাড়লেন না। নবী দিনের দাওয়াত চালিয়ে গেলেন। নবীকে তারা জেলের মধ্যে বন্দী করলো। জোরে বলেন কিসের ভেতরে? আমার ভাই রাজগবি কোনো কথা বলবো না, সিরাত ইবনে হিশাম থেকে বলতেছি। নবীকে 3.5 বছর পর্যন্ত তারা জেলের মধ্যে বন্দী করলো। আমার ভাইরা পৃথিবীর এমন কোন জেলখানা নাই যে জেলখানা দিনে অন্তত 1-2 বার খাবার দেওয়া হয় না। কিন্তু তারা আমার নবীকে এমন জেলে বন্দী করেছে দিনের পরে দিন যায়, মাসের পরে মাস যায়, খাবার দেয় না। আমার নবী সাহাবীরা খাবার না পেয়ে গাছের পাতাগুলো ছিঁড়ে ছিঁড়ে খেয়েছে। এখন বলেন তো দেখি নবীকে যে তারা জেলে বন্দী করলো, নবী কি চোর ছিল? ডাকাত ছিল?
নারী ধর্ষণ করেছিল। তাহলে বলেন তো দেখি নবীকে কেন জেলে বন্দি করা হলো? দিনের দাওয়াত দেওয়ার জন্য, হক কথা বলার জন্য। ও ফরিদপুরের মুসলমান, এখান থেকে বোঝা যায় আপনি যদি দিনের দাওয়াত দেন, এই সমাজে দিন কায়েমের কথা বলেন, ওই নবীর তরিকায় আপনাকেও মাঝে মধ্যে জেলে যাওয়া লাগতে পারে। আজকেও বাংলার জমিনে প্রমাণ হয়ে গেছে, দরবারে দরবারে খানকা শরীফে যারা নবীকে ভালোবাসে এদের কোনো বিপদ নাই। অথচ কোরআনের দাওয়াত দেওয়ার কারণে অর্ধশত বছর যিনি কোরআনের মাহফিল আলোচনা করলেন, যার আলোচনা শুনে শত শত মানুষ ইসলাম ধর্ম গ্রহণ করলেন, ওই কোরআনের দাওয়াত দেওয়ার কারণে ওই কোরআনের পাখি জেলের ভেতরে বন্দী। আর কোনো কি কারণ আছে? কথা বলেন, কোনো কারণ আছে? কারণ একটাই, নবী যেই কারণে মার খাইছে আমরাও সেই কারণে মার খাচ্ছি। নবী যেই কারণে জেলে বন্দী ছিল আমরাও সেই কারণে জেলে বন্দী। সাহাবীরা যেই কারণে শহীদ হয়েছে আমাদের নেতারাও একই কারণে ফাঁসির দড়িতে। সুতরাং নবীকে যদি অনুসরণ করেন, নবীর তরিকায় ঘর বাড়ি ছাড়া লাগবে, নবীর তরিকায় জেলে বন্দি হওয়া লাগবে, নবীর তরিকায় রক্ত দেওয়া লাগবে। ও ফরিদপুরের মুসলমান, কোন কোন ব্যক্তি রাজি আছেন নবীকে অনুসরণ করব, প্রয়োজনে ঘর বাড়ি ছাড়বো, প্রয়োজনে জেলে বন্দি হব, প্রয়োজনে জীবন দিয়ে শহীদ হয়ে চলে যাব, তারপরে নবীর অনুসরণ থেকে পিছু পা হব না? কারা কারা রাজি আছেন দু হাত তুলে দেখান। আমরা ইমানের পরীক্ষা দেব, কিন্তু বাতিলের কাছে মাথা নত করব। আজকে বাংলাদেশে প্রমাণ হয়ে গেছে, যে মানুষটি প্রায় 82 বছর বয়স, একজন মানুষ ছাড়া নড়তে পারে না, ওযু করতে পারে না, শীতের মধ্যে নড়তে পারে না, ওই মানুষটি বন্দি খাঁচার মধ্যে কোনো কারণ নাই, কারণ একটাই, কোরআনের হক কথা বলেছে। কথা বলেন না কেন? আর কোনো অপরাধ কি আছে? কথা বলেন। আমার ভাইরা নতুন করে ষড়যন্ত্র করে তার বিরুদ্ধে আবার 2টা মামলা দিয়ে নতুন করে কোর্টে উঠানো হচ্ছে, বলা হচ্ছে তিনি যাকাতের টাকা আত্মসাৎ করেছে। আমার তো মনে হয় এরা যে অভিযোগ দেয় এগুলো মানুষ তো দূরের কথা, শয়তানও বিশ্বাস করে না। কথা বলেন না কেন? আমরা সুস্পষ্ট বিশ্বাস করি ইমানের পরীক্ষা দিচ্ছেন। এই হুজুরটা গত সপ্তাহে বলেছে আমার জীবনের শেষ চাওয়া 2টা। জোরে বলেন কয়টা? 1 নম্বর চাওয়া হলো বাংলাদেশের মানুষের কাছে বলবা, তার ছেলে শামীম ভাইকে, মাসুদ ভাইকে বলেছে বাংলাদেশের মানুষের কাছে বলবা, আল্লাহ যদি আমাকে মৃত্যু দেয় আমাকে যেন শাহাদতের মৃত্যু দান করে। জোরে বলেন আমিন। আর 2 নাম্বার বলেছে জীবনে আর একবার হলেও আমি যেন কোরআনের মাহফিলে গিয়ে সরাসরি কোরআন থেকে তাফসীর করতে পারি। ওই হুজুর আর একবার মুক্ত হয়ে কোরআনের মাহফিলে কথা বলুক। আপনারা চান কি চান না? তারা বলেন চান কি চান না? এটা কে করে দিতে পারে এই সুযোগ? হযরত ইউসুফ নবীকে 10 বছর পরে জেল থেকে মুক্ত করে মিশর দেশের রাষ্ট্রপতি বানাইছে কে? আমরাও রাত 12টার দিকে আল্লাহর কাছে দোয়া করি, আল্লাহ আমাদের কোরআনের পাখিকে মুক্ত করে আমাদের কোরআনের মাহফিলে ফিরে দাও। জোরে বলেন আমিন। আরো জোরে বলেন আমিন। খাদিজার কাটে কয়টা প্রশ্ন করবে? আরো জোরে বলেন। নবী বলে খাদিজা রে, ফাতেমা জান্নাতি নারীদের সর্দারনি হবে, এর কারণ হলো 2টা। খাদিজা বলেন নবীজি এই 2টা কারণ আমি জানতে চাই। নবী বলেন খাদিজা এই 2টা কারণ যদি জানতে চাও মনোযোগ দিয়ে শোনো, এই হলো 2। আর নবীর জীবনে স্পেশাল গুণ কয়? কথা বলেন না কেন? 3টা গুণের মধ্যে প্রথম গুণ সম্পর্কে আল্লাহ তাআলা বলেন লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ। আরো জোরে বলেন। সূরা আহজাব 21 নম্বর পারা 19 নম্বর পৃষ্ঠার 2 নম্বর লাইনে 21 নম্বর আয়াত। আল্লাহ বলে পৃথিবীর মানুষেরা তোমরা মনোযোগ দিয়ে শোনো, নবীর জীবনের ভেতরে আমি 3টি স্পেশাল গুণ দিয়েছি। তার মধ্যে প্রথম গুণ হলো আমি নবীর জীবনের মধ্যে শ্রেষ্ঠ আদর্শ দান করেছি। প্রথম গুণ কি? শুধু আদর্শ নয়, শ্রেষ্ঠ। কথা বলেন শ্রেষ্ঠ। তাহলে আদর্শ গ্রহণ করা লাগবে কার? আল্লাহর নয়, নবীর। জোরে বলেন কার? এই বাংলাদেশে নবীকে বাদ দিয়ে অন্য কারো আদর্শ গ্রহণ করে এই রকম লোক আছে না নাই?
এমন মানুষের আদর্শ গ্রহণ করেছে যেই মানুষটা গরিবের চাল চুরি করে খায়। কথা কয় না? গরিবের ডাল চুরি করে খায়। আর যদি ব্রিজ করার দায়িত্ব পাই, রড বিক্রি করে পেছন দিক থেকে বাঁশ ঢুকে দেয়। এরকম ঘটনা তো বাংলাদেশে ঘটে না। না না, এটা ভারতের কথা, ভারতের কথা। শোনেন শোনেন, এই বাংলাদেশে করোনা এসে বোঝা গেছে চোর কত প্রকার। এই ঝিনাইদহতে পাওয়া গেছে পুকুরের ভেতরে চালের বস্তা, আর রংপুরে যেয়ে পাওয়া গেছে খাটের নিচে তেলের খনি। কথা কোন? তেল থাকবে পাতিলের মধ্যে, ওই তেল ঢুকছে খাটের নিচে। ভুল বললাম? শোনেন, যতদিন নবীর আদর্শ বাস্তবায়ন না হবে ততদিন গরিবের অধিকার প্রতিষ্ঠিত হতে পারে। নবীর জবরের প্রথম গুণ বলছি, বাকি কয়টা? দুইটা। আমার ভাইরা চলে যাব খাদিজার কাছে। খাদিজা বলে, নবীজি ফাতেমা কি কারণে জান্নাতে নারীদের সর্দারনি হবে? নবী বলেন, খাদিজা তোমার কাছে প্রথম নম্বর প্রশ্ন বলো তো দেখি, তুমি কয় বছর বয়সে ইসলাম ধর্ম গ্রহণ করেছো? খাদিজা বলে, নবীজি আমি 55 বছর বয়সে ইসলাম ধর্ম গ্রহণ করেছি। নবী বলেন, খাদিজা 55 বছর বয়সের আগে তুমি কি ছিলে বলো তো? খাদিজা বলে, নবীজি 55 বছর বয়সের আগে আমি কাফের ছিলাম, আমি কুপুরি হালতে জীবন যাপন করেছি, আমি মূর্তির পূজা করেছি, আমি শিরিক করেছি, আমি বিদআত করেছি। নবী বলেন, খাদিজা রে তুমি 55 বছর বয়স পর্যন্ত কাফের ছিলা, এখন বলো তো দেখি ফাতেমা কত বছর কাফের ছিল বলো তো? খাদিজা বলে, নবীজি ফাতেমা কাফের ছিল না, ফাতেমা আমার পেটের মধ্য থেকে জান্নাতি হয়ে জন্মগ্রহণ করেছে। পেটের মধ্য থেকে কি হয়েছে? জান্নাতি। নবী বলেন, খাদিজা তোমার কাছে 2 নম্বর প্রশ্ন বলো তো দেখি, তোমার হাতের চেহারা কেমন, তোমার পায়ের চেহারা কেমন, তোমার মুখের ঢপটা কেমন, তোমার শরীরের কালারটা কেমন বলো তো দেখি, কত মানুষে বলতে পারবে? খাদিজা বলে, নবীজি আমি ছিলাম মক্কার সবচাইতে ধনবতী রমণী, আমি ব্যবসা করেছি, বাণিজ্য করেছি, বাজারে গেছি, মার্কেটে গেছি, হাজার হাজার মানুষের সাথে ব্যবসা বাণিজ্য করেছি। ও গো নবীজি আমার মুখ কেমন, হাত কেমন, পাও কেমন, চোখের চেহারা কেমন হাজার হাজার মানুষ বলতে পারবে। নবী বলেন, খাদিজা এখন তুমি বলো তো ফাতেমা দেখতে কেমন, ফাতেমার চেহারা কেমন, ফাতেমার শরীরের কালার কেমন বলো তো দেখি, কত মানুষ বলতে পারবে? খাদিজা বলে, নবীজি পর্দানিশি, পর্দানিশি আমার মা ফাতেমা হলো পর্দানিশি। ফাতেমার হাত কেমন, পাও কেমন, চোখ কেমন, শরীরের কালার কেমন এটা কেউ বলতে পারবে না। নবীজি বলেন, ও খাদিজা পর্দানিশি হওয়ার কারণে আমার মেয়ে ফাতেমা জান্নাতি নারীদের সর্দারনি হবে। কারণ হলো পর্দা। জোরে বলেন কারণ কি? আরো জোরে। জোরে হলো না? ওই পর্দা কি আমাদের দেশে আছে? আছে আছে আছে। ঘরের দরজায়, ঘরের জানালায় মা বোনেরা জানালা দরজায় পর্দা দেয়, কিন্তু শরীরে পর্দা কথা কয় না গা। বর্তমানে বাংলাদেশের মহিলারা হলো 2 প্রকার। কত প্রকার? একটা হলো বুড়ি আর একটা হলো ছুরি। দেখবেন চাচি, খালা, ফুপু, দাদি এরা শরীরে পর্দা দেয়, দেয় না? কিন্তু ভাবি, আপা, আন্টি চেনেন না, এদের শরীরে কোনো পর্দা নাই। ওড়না যদি লেও দেখেন, ওড়না একবারে পেঁচাইয়া 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 গলার মধ্য দিয়া পিছন দিক দিয়ে ফেলে দেয়। আচ্ছা বলেন তো, পেছনে ঢাকার কোন জিনিস আছে? এ কোন আছে? বিশ্বাস করেন এটা পর্দার নামে বাটপারি ছাড়া আর কিছু নয়। কথা বলেন না কেন? আচ্ছা আপনাদের এলাকাতে গাছ লাগানোর পরে ছাগল, ভেড়া, গরু যাতে খাইতে না পারে এই জন্য চতুর্পাশ দিয়ে যে নিরাপত্তা বেষ্টনী দেন তার নাম কি? আরো জোরে বলেন। আচ্ছা এই বেড়া কোন গাছের চারপাশে দেন? যে গাছের বয়স 80 বছর, 100 বছর, কোন গাছের চতুর্পাশে দেন? যেটা ছাগল, ভেড়া বেশি দৌড়য়। কথা কন না গা।
আজকেও বাংলাদেশে যুবকেরা কোন দিকে দৌড়ায়, বুড়ির দিকে না ছুরির দিকে? এ বুড়ি না ছুরি? আমি দেখছি একটা বুড়ো মানুষও বুড়ির দিকে তাকায় না, সেও কিন্তু ছুরির দিকে তাকায়। একেবারে বেপরদা একটা নারী রাস্তাতে হেঁটে যাচ্ছে, 10 বিঘা দূরে থেকে একটা বুড়ো মানুষ হা করে চাই আছে। আমি বললাম কে চাচা আপনিও? চাচা বলে বয়স বেশি হয়েছে, মন তো বুড়ো হয় নাই। কথা বলেন না কেন? আমার ভাইরা, খালা, ফুপু, দাদি, নানি এরাও পর্দা করবে, আল্লাহর বিধান। তবে সবচেয়ে বেশি জরুরি আমার যুবতী বোনদের পর্দা করা। কথা বলেন না কেন? রাগ করলেন মনে হয়, কষ্ট পাইলেন। এ যুগের মেয়েদের ধরন বলিতে লাগে শরম, সকাল বেলা আর সকাল বেলা বরকা পরে, বিকেল বেলা ওর না নাই দাদা ভাই, ডিজিটাল দেশ বুঝি এটা। কথা কয় না গা? আরে নারী হলো ঘরের শোভা, স্বামীর সেবা করে। এখন উল্টো দেখি নারীরা সব স্বামীকে ধরে মারে। আছে এ বইয়ের হাতে কে কে মার খাচ্ছেন? হাত উঠান তো। একজনও নাই, একজনও নাই। অধিকাংশ লোক বইয়ের হাতে মায়ের খাইয়ে বসে আছে, অধিকাংশ, কিন্তু শরমেতে বলতেছে না। আমার ভাইরা আমার দিকে তাকান, শোনেন। বউকে কি এই সমাজে যে রকম স্বামীকে মারা বউ আছে, একই রকম ভাবে বউকে মারা স্বামী আছে না নাই? একেবারে বউকট সৎ সাহস থাকলে বলেন তো, জীবনে একদিন হলেও বউকে মারছেন কারা কারা? হাত উঠান তো। একজনও নাই। কে কে মারছেন? হাত উঠান, হাত উঠান, হাত উঠান, হাত উঠান, হাত উঠান। এতগুলো লোক বউ মারছে। আচ্ছা বলেন তো, বউকে কি মারা যাবে? এ বলেন মারা যাবে? হেট, কে বলে মারা যাবে না? বউকে কখন কখন মারা যাবে শরীয়তে মাসালা আছে। আপনারা কি জানবার চান? জানবার চান? আমার দিকে তাকান। বউ যদি শরীয়ত বিরোধী কাজ করে, ইসলাম বিরোধী কাজ করে, কোরআন হাদিসের বাইরে কাজ করে, জিনা ব্যভিচার করে, তখন বউকে মারা যাবে। কিন্তু মারবেন কোথায় কোথায়? আমার দিকে তাকান। মাথা বাপ, মুখ বাপ, পেট বাপ, পিঠ বাপ, কোমর বাপ, মাজা বাপ, হাঁটুর থেকে শুরু করে নিচ পর্যন্ত। এই হুজুর বলতেছে সব জায়গায় তো গেল, মারবো কোথায়? এখন যেই জিনিস দিয়ে মারবেন, এই বেতের পরিমাপ হবে 1 বিকের অর্ধেক, 1 মুষ্টি। কি মুষ্টি? এই ওয়াজ আমি এক জায়গায় করছি। একজন বলতেছে হুজুর 1 মুষ্টি ধরবো কি আর মারবো কি? তখন আর একজন বলতেছে হুজুর ধরার পরে কোনো মতো যদি মাথা বার হয়ে থাকে, ওটা দিয়ে ঘুতো দেবো হুজুর। এইরকম বাটপার আছে না নাই? আচ্ছা বলেন তো, বউক মারলে কি বউ ঠিক হবে? কথা বলেন, ঠিক হবে? বউক মারে নয়, বউকে আল্লাহ সৃষ্টি করছে বাঁকা হাড় দিয়ে। কি হাড়? এখন বাঁকা হাড়ক যদি হাঁটুর দিয়ে মেরে সোজা করতে চান, সোজা হবে? ভাঙে মস্কে যাবে। এই জন্য বউক ভালোবাসে নয়, বইয়ের যত প্রশংসা করবেন ততই লাভ। আমি আপনাদেরকে বলতেছি, আগামীকালকে দুপুরবেলা যখন খাইতে বসবেন, বউ যখন প্লেটত ভাত দেবে, ভাত দিয়ে তরকারি দেওয়ার আগে বউকে বলবেন, বিবি রে তোর হাতের রান্না এতই স্বাদ, আমি পুরো বাংলাদেশ ঘুরছি এইরকম স্বাদের রান্না পাইনি। এই কথা বউক বলে দেখেন। বউয়ের প্লেটত যদি মাছের চাকা থাকে, নিজে না খাই আপনাকে দেবে। যদি ডিম থাকে, নিজে না খাই আপনাকে দেবে। এই জন্য বউক মারে নয়, বউয়ের যত প্রশংসা করবেন ততই লাভ। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ সঠিক বুঝদান করুক, বলেন আমিন।